আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আমার কাজে। প্রথমে বাইরে দেখেন কত কাপড় চোপড়, এগুলো সব ধুইলাম মাত্র, ধুইয়া এখন রান্নাঘরে আসছি। মুরগি ভিজায় রাখছি, আর এখানে আজকে মাগলোবা রান্না করব। এখানে থালা বাসনগুলো ধুয়ে রাখছি, এগুলো আজকে সকালবেলা এই জায়গা মুছছি, তারপরে গুছাইছি। এগুলো ভিডিও করা হয় নাই, আসলে দেরি হয়ে গেছে, এর জন্য করা হয় নাই। তো রান্নাটা বসাই দিব, এখন 10:30 বেজে গেছে, ভাবলাম রান্না বসাই দেই। ওরা 4 ভাই বোন ভিতরে, ওরা গেমস খেলতেছে। আমি আবার এই যে দরজা আটকাই দিছি, আমি রান্নাঘরে রান্না করব, তাইলে আর কেউ এসে ডিস্টার্ব করবে না। তবে ফেসাল, আমি রান্নাঘরে শব্দ পাইলে ফেসাল দৌড়াই আসবো, আমি জানি। আচ্ছা ঠিক আছে, আবার চামড়া সিল্লা রাখছি, ধুইয়াও রাখছি। এখন এটার মশলা দিয়ে মাখাবো। মশলা দিয়ে মাখাইয়া পোড়ার জন্য ফোড়নে দিব। আর এই যে এখানে একটা মশলা দিয়ে সস বানিয়ে রাখছি, আদা রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, মুরগির মশলা, কারি পাউডার, তারপরে জাফরান, লবণ, সামান্য পরিমাণে তেল, একটু লেবুর রস, এগুলো দিয়ে একটা সস বানিয়ে নিলাম মশলার। এখন আমি মুরগির মাংসগুলো এখানে দিব। তার আগে আমি একটু হাতে গ্লাভস পরে নেই, নাহলে আমার হাত মশলা দিয়ে আমার লাল হয়ে যাবে। গ্লাভসটা এইভাবে মুরগির মাংসটা আলাদা ফ্রাই করে নিলে তারপরে যখন রান্না করে উপরে দেই না, খাইতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। আর সবজির সাথে ওইভাবে একসাথে দিলে হয়ে যায়, মুরগিটা ওরকম সাদাই থাকে, কালার হয় না। আর এখানে যে বড় একটা সেনিয়ে নিছি, এটার ভিতরে যে মশলা দিয়ে মাখাইয়া তারপরে দিয়া দিব। ফোড়নে আগুন জ্বালাই দিছি, ফোড়নে আগুন জ্বালাইতে যে খুবই কষ্ট, আগুন জ্বলতে চায় না। আর এইদিকে সময়ও 10:30 বেশি বাজে গেছে, এখন আমার রান্না বান্না দেরি হয়ে গেছে। এই যে সেনিয়ার মধ্যে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে পানি দিলাম, যাতে করে আস্তে আস্তে মুরগিটা সিদ্ধ হয়। অবশ্যই এখান থেকে পানি উঠবে। তারপরে এই যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিচে, এখন এটা দিয়ে কভার করে ফোড়নে আগুন জ্বালাই রাখছি, গরম হয়ে গেছে। এখন আমি এই সেনিয়াটা এখানে দিয়ে দিব, এদিকে আস্তে আস্তে হইতে থাকবে। আর আমি সব সবজিগুলো, আর বেশি সবজি লাগবে না, এখানে আলু, বেগুন আর গাজর নিব, এগুলোতেই হয়ে যাব। তো এই যে এই ফ্রিজে হচ্ছে সবজি রাখছি, এখন ওই ফ্রিজে ফল, কারণ নইলে ফেসাল সব ফল নিয়ে খায় ফেলায়, এই জন্য ওই ফ্রিজে চাবি আছে, আর এই ফ্রিজে চাবি নাই, তালা লক করা যায় না, এই জন্য এখানে সবজি রাখছি। তো মাগলোবা রান্না করতে কি কি আমার সবজি লাগবে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, মরিচ নিয়েছি, আলু নিয়েছি অনেকগুলা, কারণ মাগলোবার ভিতরে আলু বেশি অনেক পছন্দ করে সবাই। একটা গাজর নিয়েছি, একটা বেগুন নিয়েছি, কারণ বেগুন হচ্ছে নরম সবজি, গলে যায়, এর জন্য বেগুনটা কেউ বেশি পছন্দ করে না, এর জন্য বেগুন কম একটাই নিলাম। আর এখানে আছে কারি পাতা, এখানে আছে পুদিনা পাতা, এখানে আছে ধনিয়া পাতা। তো আজকে মাগলোবা রান্না করতে আমার এগুলাই সবজি লাগবে। তো এখন এগুলাকে আমি ভালো করে ওয়াশ করে তারপরে কাইটা নিব। প্রথমে ছুইলা নিব, তারপর ওয়াশ করে ভালো সুন্দর করে কাইটা নিচ্ছি। ভাতে যে আদা সিদ্ধ করব, একদম চাল চাল রাখবো, হালকা, একদম ফুটাবো না। হয়ে গেছে, এখন আমি পানিটা ভাতে ঝরাই নিব, নইলে আবার দমে বসায় রাখলে বেশি গলে যাবে ভাত। এভাবে ঠিক আছে। আজকে কি কি হচ্ছে মশলা লাগবে মাগলোবা রান্না করতে, এখানে আছে কারি পাউডার, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর মুরগির মশলা নাই, এজন্য আমি মাছের মশলা দিয়ে রান্না করি, ব্যাপার না, টেস্টি হয়। আর এখানে আছে গরম মশলার গুঁড়া, এখানে আছে লেবুর গুঁড়া আর কালো মরিচের গুঁড়া, আর একটা মিক্সড মশলা আছে, এই যে এখানে আনাম ধনিয়া, আনাম জিরা, এটা দিলে অনেক মজা লাগে খাবারে। তো এগুলো আমি এখন এখানে একটা কাপ নিয়ে নিছি, এই কাপের ভিতরে সব মশলা একটু একটু করে নিয়ে নিব। আর এখানে আছে আদা রসুন বাটা, তেল, লবণ। আর এই যে সবজিগুলো আমি কাইটা নিছি, দেখেন এইভাবে করে কাইটা নিছি। তো রান্না বান্না বসাই দিব। ভাতও এখানে পানি ঝরাইয়া রাখছি, এই যে আলু, বেগুন, গাজর, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কারি পাতা, সব পাতা দিয়া এটা ভালো মতো কষাইতেছি।
আরেকটু পানিটা টানলেই তারপরে উপরে ভাত দিয়া দিব, ভাত দিয়া দমে বসে রাখবো। তো আমার মুরগি ফ্রাই করা হয়ে গেছে, এই দেখেন মাশাআল্লাহ। নামাই রাখলাম, চুলাটা অফ করে দিলাম। এখন রাইসটা যে দমে বসে রাখছি এটা এখনো হয় নাই, আর একটু রাখলেই হবে। এটা হয়ে গেছে, আর এদিকে আমি ফল কাটতেছি। রান্না বান্না শেষ করলাম, বড় একটা সেনিয়েতে বাইরা দিছি। এখন দেখেন উপরে মাংস, মুরগির মাংসের পিসগুলা সাজাই দিলাম। তো এটাকে বলে আরাবিয়ান মাগলুবা। তো এই মাগলুবাটা ওরা অনেক বেশি পছন্দ করে, আর ওরা প্রতিদিন মনে করেন এক খাবার খাইতে বেশি পছন্দ করে। কয়েকদিন আগেও এটা রান্না করলাম, আবার আজকেও বলতেছে, তো কিছু করার নাই। পাতিল আছে দুইটা, এগুলো এখন ধুয়ে নিব। এটার ভিতর মুরগি ফ্রাই করছি, আর নিচেরটা হচ্ছে সবজি আর ভাত রান্না করছি। এইখানে আমি সব রান্না বান্না শেষ, সব কিছু চুলা টোলা মুইছা নিছি। ফোড়নটাও আমি একটু খুলে রাখছি, কারণ ভিতরে গরম হাওয়াটা বের হয়ে যায় এর জন্য। আর এদিকে সব মুইছা ফেলছি, সব কিছু মোটামুটি কাজ শেষ। এখন আমি রান্নাঘরটা মুছে আমার রুমে চলে যাব। তো এই তো দেখতে পারতেছেন আমাকে, সকাল থেকে কাজ করতেছি, এখন পর্যন্ত একটু হাত মুখও ধুইতে পারি না, বসতেও পারি না। একদম সব কাজ শেষ করে রান্না বান্না একদম শেষ করে ফেললাম। এখন রান্নাঘরটা মুছে তারপর রুমে চলে যাব, রুমে গিয়ে তারপর গোসল করব। এই হচ্ছে আজকে সারাদিনের কাজ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।